বাংলাদেশের ছাত্র জনতা যখন 5ই আগস্টের পরে এই মহাবিপ্লবের পরে দেশটাকে নতুন করে স্বাধীন করলো, সরকার গঠন হবে, উপদেষ্টা পরিষদে ছাত্র জনতার পক্ষ থেকে 2 জনকে নিয়োগ দেওয়া হলো, সম্মানের আসনে আল্লাহ বসাইয়া দিলেন। ছিল সাধারণ জনগণ, দুনিয়ার কেউ তাদেরকে চিনত না। উপদেষ্টার চেয়ারে সম্মানের আসনে আল্লাহ বসাইয়া দিছে। এখন সম্মানের আসনে বসাইয়া যখন উল্টা পাল্টা মাতলামি মার্কা কথাবার্তা শুরু করছে, নাম আপনারা সবাই জানেন, দেখেন না এখন বোতল মাইরা তারা অপমানিত করা হয়, দেখছেন কি দেখেন না আপনারা? পোলাপাইন এখন স্লোগান দেয়, সান্ডা না মাহফুজ, বোতল না মুলা। তাহলে যেই লোকটাকে আল্লাহ রব্বুল আলামিন জনতার কাতার থেকে ক্ষমতার আসনে বসাইছেন, সম্মানিত করছেন, নিজের সম্মানটা নিজে ধরে রাখতে পারলেন না, উল্টা পাল্টা কথা বলার কারণে, বাতাল মার্কা কথা বলার কারণে, নিজের ক্ষমতার অহংকার বাহাদুরি করার কারণে আল্লাহ তাকে এখন অপমানিত লাঞ্ছিত করতেছে কি করে না? এটা আমাদের জন্য শিক্ষা। যেই স্বৈরাচারী মনোভাব আনবে, যেই উল্টা পাল্টা করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে বেইজ্জত করতেও বিন্দু মাত্র চিন্তা করবেন না। কথা বলেন ঠিক কি না? আজকে সকালবেলা দেখলাম একটা ছাত্র বলতেছে, এই বেড়া যে বেয়াদব, আমরা মনে করি এর জন্য বোতল কাফি না, এর জন্য বোতল যথেষ্ট না, এর জুতা দিয়ে মারা উচিত ছিল। এই হচ্ছে বর্তমান অবস্থা।